এবার ঈদের ছুটি ভালোই কাটালাম। বড় বোনের বাড়িতেই বেড়ালাম। ঈদের পরের দিন সকালে আসছিলাম, আর ২ দিন পরে অফিস খোলা। সব মানুষজনের এখন ভিড়াভিড়ি, ট্রেনের প্রচুর ভিড়। ট্রেনের টিকিটও পাওয়া যায় না। খুব কষ্ট করে ট্রেনের টিকিট ম্যানেজ করা হয়েছে, তাও আবার ডবল দাম দিয়ে। তো যাই হোক, এটা বাংলাদেশ, ডবল দাম দিয়ে ঘুষ ছাড়া কোনো কিছু সম্ভবই না। তো আমরা আজকে চলে যাচ্ছি চিটাগং। এটা হচ্ছে চিটাগং রেল স্টেশন। এখন আমরা আছি চিটাগং রেল স্টেশনে। এখন বাজে 4:30। ৫টায় যে সোনার বাংলা, সেটা দিয়ে আমরা যাব ঢাকার উদ্দেশ্যে, রওনা হব। তো এই তো ট্রেনে উঠে গেলাম। আমাদের সিট খুঁজে যার যার পুতলাপাটলি, এই পুতলাপাটলি রাখা নিয়ে এটাও আরেক প্যারা। কারণ যারা আগে আসে তারা পুতলাপাটলি রাইখা সবার জায়গা ভইরা ফেলে। এই ট্রেনে প্রতিবারই এটা নিয়ে একটু গ্যাঞ্জাম আমার সাথে হয়ই। যাই হোক, এখন চিটাগং প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছেড়ে দিল। আবার যে কবে আসবে চিটাগং, সেটা আল্লাহ পাক ভালো জানে। আমরা তো প্ল্যান করি, কিন্তু আমরা কারো প্ল্যান করেও কখনো আল্লাহর উপরে যেতে পারবো না, কখনো কোনো মানুষ। তো এই তো সবাই খাওয়া দাওয়া করে বাসা থেকে আসছি, কারণ যেহেতু বিকেল টাইম এখন, রিল্যাক্সে এখন বসলাম। ট্রেন যেহেতু আস্তে আস্তে যাচ্ছে, আর ওই যে দেখেন ওনার ছোটো মেয়েকে নিয়ে বসছে, আর এখানে আমি তার বড় মেয়েকে নিয়ে বসছি। মেয়েরা হচ্ছে কি, তাদের জানালার পাশ লাগবে, উইন্ডো সিটটা সবার পছন্দ। আর এই যে বড় আপা নাস্তা দিয়ে দিছে, যেহেতু ওই যে বললাম যে দুপুরে লাঞ্চ করে আসছি, এখন বিকেল টাইম, তো সে উঠেই তার একটু ক্ষুধা লেগে গেছে। আর লাঞ্চও যেহেতু আমরা 2টা বাজে করে বের হয়েছি, 2টা বাজে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বের হয়েছি। তো বের হলে আর ট্রেনের জার্নিটা এমন একটা জার্নি যেখানে মন চায় একটু খাওয়া দাওয়া করলে এই ট্রেনের জার্নিটা একটু কম লাগে, সময় তাড়াতাড়ি চলে যায়। এই যে আরেকজন, সে বিস্কিট খাচ্ছে, আর আরেকজন মুভি দেখছে। বুড়া বেটায় যেখানেই যাবে শুধু মুভি দেখবে, তার মুভি টাইম চলবেই। আর এই যে এখন দুজনে একসাথে বসছি, দেখেন আমার বোন আবার বিরিয়ানিও দিয়ে দিছে। যার যেটা খাইতে ইচ্ছা করে সে তাই খাচ্ছে। সে খাচ্ছে বিরিয়ানি রান্না করে দিয়েছে। আর এই তো খেতে খেতেই যেমন সন্ধ্যা হয়ে গেল। বাইরের ওয়েদারটা এখন পুরো সন্ধ্যা। আস্তে আস্তে সূর্যটা মামাও ডুবে গেছে, মাগরিব টাইমে আর কি যেটা বলে। তো সূর্য মামা ডুবে গেছে দেখতে দেখতে। একটা ট্রেনের জার্নি, আর এসি, আমি এই জন্য এসিটা আমার পছন্দ না, তাও বাচ্চাদের জন্য জার্নি করা লাগে। এসিতে না থাকলে না সুন্দর বাইরের সব ভিউ দেখা যায়। এই তো বলতে বলতে আমরা নিজেদের গন্তব্যে চলে আসছি, আমাদের উত্তরা শহরে। এটা হচ্ছে আমাদের উত্তরা শহর। বলুন তো এটা কোন জায়গা, যারা উত্তরাবাসী আমার ব্লগ দেখছেন। আর এই তো, এই ছিল আমাদের লং একটা ছোটোখাটো জার্নি। আবার ট্রেন জার্নিটা আমাদের সবারই অনেক ফেভারিট, যেটাতে আমরা কখনোই বোরিং হই না। এর মাঝে পরের দিন আমার বড় আপু একটা গিফট পাঠাইছে, কারণ আমার বড় মেয়ের বার্থডে, সেই বার্থডে 2-3 দিন আগেই গিফটটা পাঠাই দিছে। আর এইখানে গিফট তো দেখতেই পাচ্ছেন 2টা, এইটা একটা আর ওই পাশে একটা, দুইটা পাঠাইছে এই জন্য যে আমার মেয়ে 2জন, গিফট একজনের জন্য পাঠাইলে আরেকজন মন খারাপ করবে, সেই সুযোগে আমার বোন দিতে চায় না, তাই সে 2টা গিফট পাঠাইছে আমাদের জন্য, মানে আমার 2 মেয়ের জন্য 2টা গিফট। বলুন তো এটার ভিতর কী হবে? আচ্ছা যাই হোক, আপনাদের কাছে জিজ্ঞাসা করলাম, আগেই কমেন্টস করে কিন্তু বলে দিয়েন এটার ভিতর কী হবে, যদি আগেই আপনারা বুঝতে পারেন যে এটার ভিতর কী হইতে পারে। তো এই তো আমি খুলে ফেললাম, এটার ভিতর কী, এবার দেখেন একটা মগ। আসলে এটা হচ্ছে ম্যাজিক্যাল মগ, যেটার ভিতর গরম পানি দিলে ছবির দৃশ্য ভেসে ওঠে, সেই ম্যাজিক্যাল মগ হচ্ছে এটা। এই তো, এই ছিল আজকের গিফট। বাসায় আসার পরই বড় বোন যেহেতু অনলাইন থেকেই পাঠাইছে এই গিফটগুলা, আর কোন পেজ থেকে পাঠাইছে এটা আমি নাই বলি, কারণ আমার এখানে ওই পেজের নাম দিয়ে কোনো লাভ নেই। আর এই তো, এই ছিল ওর বার্থডের ছবি, বড়জন আর ছোটোজনের বার্থডের ছবি, আর বার্থডের ডেট দেওয়া ছিল ক্যালেন্ডার পিছনে। এটাই ছিল সুন্দর গিফট। পরের দিন সকালে আবার আমার মেয়ের বার্থডে, যেহেতু বাসায় ছোট্ট একটা আয়োজন করছি, ওর সমস্ত ফ্রেন্ডদের দাওয়াত দিয়েছি, মায়েদের সহ। তো এই তো আমি সকাল থেকে রান্নাবান্না করা কমপ্লিট করছিলাম। এই ছিল আমার আজকের চিকেন বিরিয়ানি রান্নাবান্না। যেহেতু বাচ্চারা খাবে, তাই ভাবলাম আজকে চিকেন বিরিয়ানিটাই করি। খুব সুন্দর করে মজা করে রান্না করেছি, আলহামদুলিল্লাহ সবাই পেট ভরে খেয়েছে। আসলে বাচ্চাদের আয়োজন, বাচ্চাদের যদি পছন্দের বিরিয়ানি না হয়, বাচ্চারা খেয়ে মজা পায় না। যার জন্য বিরিয়ানি রান্না করার অপশনটা সবসময় থাকে যে বিরিয়ানি রান্না হবে, বাচ্চারা খাবে। এই তো, এই ছিল আজকে ছোট্ট একটি ব্লগ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।